হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পঞ্চম শ্রেণীর আমার গণিত বই থেকে 19 এবং 20 পৃষ্ঠার অঙ্কগুলো সলভ করে দেখাবো। তো চলো শুরু করি। এখানে দেখো, এখানে একটা আয়তাকার মাপের কাগজ নেওয়া হয়েছে। কাগজটিকে ভাঁজ করার পর দেখো কয়েকটি ঘরে ভাগ করা হয়েছে। দেখো এখানে লাল রং দেওয়া হয়েছে 1 2 3 4 চারটে ঘরে। এখানে মোট 16টা ঘর আছে, চারটে ঘরে লাল রং দেওয়া আছে। আর দেখো 5টা ঘরে সবুজ রং দেওয়া আছে, 1 2 3 4 5, 5টা ঘরে সবুজ রং, 3টে ঘরে হলুদ রং দেওয়া আছে, আর 4টে ঘরে সাদা রং দেওয়া আছে। তো প্রতিটা ঘরে দেখো সংখ্যা লেখা আছে। এবার কত অংশে আমরা লাল রং বা সবুজ রং বা সাদা রং বা হলুদ রং দিলাম সেটা আমাদেরকে ভগ্নাংশে নিয়ে যেতে হবে, অর্থাৎ অংশে নিয়ে যেতে হবে। তো আমরা জানি ভগ্নাংশের উপরটা হচ্ছে লব আর নিচেরটা হচ্ছে হর। দেখো মোট ঘর আছে 16টা, তাহলে লাল রং দিলাম, নিচে 16 লিখতে হবে হরে। তো দেখো কটা ঘরে লাল রং দিয়েছি, 4টে ঘরে, তাহলে উপরে লিখতে হবে 4। 4-এর 16 অংশে লাল রং দিলাম। সবুজ রং দিলাম কত অংশে, দেখো সবুজ রং আছে 5টা, তাহলে নিচে এখানে 16 লিখতে হবে, উপরে লিখতে হবে 5। 5-এর 16 অংশে সবুজ রং দিলাম। তারপর দেখো হলুদ রং দিলাম 3টে ঘরে, তাহলে 3-এর 16 অংশে হলুদ রং দিলাম। আর রং দিলাম না কোন অংশে, দেখো যে অংশটা সাদা আছে, যে ঘরগুলো সাদা আছে সেটাই কোনো রং দেওয়া নেই, সাদা ঘর, তাহলে সেটা আছে, সেরম ঘর আছে 4টে, তাহলে এটা হবে 4-এর 16 অংশে। এবার দেখো মোট রং দিলাম, মোট রং যেগুলো এই লাল সবুজ আর হলুদ, এই 3টে ঘর যোগ করতে হবে। লাল রং দিয়েছি 4-এর 16 অংশে, সবুজ রং দিয়েছি 5-এর 16 অংশে, আর হলুদ রং দিয়েছি 3-এর 16 অংশে। এবার দেখো 16 16 আর 16 এর লসাগু কী হবে, নিচে 16ই হবে। তো দেখো কীভাবে, এটা যদি আমরা লসাগু করি 16 16 আর এটা 16, তাহলে দেখো 2 দিয়ে 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 2 দিয়ে আবার এটাকে নিয়ে যাচ্ছি। দেখো 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 এলো, 2 1 2, 2 1 2, 2 1 2। এখন নিচেগুলো সব 1 আছে, তাহলে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 লসাগু, তাহলে লসাগুটা 16 হলো। এবার দেখো যেহেতু 16 আছে, 16 দিয়ে 16কে ভাগ করলে 1 হবে, 4 1 4, দেখো 5 1 5, 3 1 3, 16কে 16 দিয়ে ভাগ করলে 1 হবে, আর এক ভাগফলটার সঙ্গে উপরের সংখ্যাটার গুণ করতে হয়। তোমরা এটা আগেই পড়েছো, লসাগু ভগ্নাংশের যোগ। তো দেখো উপরে নিচে 16 আছে, 16 লিখে দিলাম, 5 আর 4 9 আর 3 12, তো 12-র 16 অংশে মোট রং দিলাম। কোন রং বেশি দিয়েছি, দেখো লাল রং দিয়েছি 16টা ভাগের মধ্যে 4টে ভাগে, সবুজ রং দিয়েছি 16টা ভাগের মধ্যে 5টা ভাগে, হলুদ রং দিয়েছি 16টা ভাগের মধ্যে 3টে ভাগে। তাহলে কোন রং বেশি দিয়েছি, 16টা ভাগের মধ্যে 5 ভাগটা বেশি, তাহলে দেখো সবুজ রং বেশি দিয়েছি। এখানে লেখো সবুজ রং বেশি দিলাম। তাই দেখো এখানে গ্রেটার দেন কোন রঙে, এই রঙের অংশ বেশি এই রঙের অংশের থেকে, তাহলে দেখো এটা হবে সবুজ। সবুজ রঙের অংশ কোন অংশ থেকে বেশি, লালের থেকে বেশি বা হলুদের থেকে বেশি, যেটা একটা দাও, লাল রঙের অংশ। সবুজ রঙের অংশ কত, 5-এর 16, আর লালের অংশ কত, 4-এর 16 অংশ। দেখো এটা বেশি এটা কম, 5-এর 16, তাহলে এটা হচ্ছে গ্রেটার দেন লাল রঙের অংশটা, 4-এর 16, 4-এর 16 থেকে 5-এর 16টা বেশি, তাই এই চিহ্নটা। এবার দেখো 20 পাতায় চলে এসো। গোটা একটা জিনিসকে সমান ভাগ করে নিই। আজ বাবা বাজার থেকে তরমুজ কিনে এনেছেন। মা
সমান 4 টুকরো করলেন, আমাকে 2 টুকরো দিলেন, তাই আমি পেলাম 2-এর 4 অংশ। দেখো একটা গোটা তরমুজকে সমান 4 ভাগে ভাগ করা হয়েছে, তাহলে 2 টুকরো দিলে 4টে টুকরোর মধ্যে দুটো টুকরো, তাহলে 2-এর 4 অংশ। বাবাকে 1 টুকরো দিলেন, তাহলে বাবা পেলেন 1-এর 4 অংশ, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ। তাই আমি বাবার থেকে দেখো 2-এর 4 থেকে 1-এর 4 বিয়োগ করলাম, তাহলে কত পাবো? 1-এর 4 অংশ বেশি পেলাম। এখানে দেখো আগের পাতায় যে লসাগুটা দেখালাম, সেটা দেখো, সেটা থেকে আমরা একটাই জিনিস শিখলাম যে নিচে ভগ্নাংশের নিচেরটাকে তো বলে হর, একই হর বিশিষ্ট ভগ্নাংশ হলে তাদের লসাগু সেই সংখ্যাটাই হবে। এখানে দেখো 4 আর 4 আছে, তাই লসাগু 4ই হবে। তো লসাগু আলাদা করে করার দরকার নেই। আগেরটা যেরকম দেখালাম 16, 16 আর 16, লসাগু 16 হলো। তো একই হর বিশিষ্ট ভগ্নাংশ হলে আর লসাগু করে দেখানোর দরকার নেই, 16ই হবে লসাগু। এটা যেরকম 4 আর 4 আছে, 2-এর 4 আর 1-এর 4-এর যদি আমি ভগ্নাংশটার বিয়োগ করতে যাই, তাহলে 4 আর 4-এর লসাগু হবে 4। তো এখানে দেখো এবার উপরেরটা যেমন আছে, যোগ বা বিয়োগ থাকলে 2 থেকে 1 বিয়োগ করে দাও, তাহলে 1-এর 4 অংশ বেশি পেলাম, আমি বাবার থেকে 1-এর 4 অংশ বেশি পেলাম। বাকি টুকরো মা নিলেন, তাহলে মা নিলেন কত অংশ? দেখো ওর থেকে ওর বাবার টুকরোটা বাদ দিলে যেটা পড়ে থাকলো সেটাই মা নিলেন, তাহলে মা নিলেন 1-এর 4 অংশ। মায়ের থেকে আমি দেখো কত অংশ বেশি পেলাম, তাহলে আমারটা আমি লিখি 2-এর 4, এখানে লিখব মায়ের অংশটা। ঠিক আছে, এখানেও দেখো লসাগু হবে কত? 4। এটা দেখো উপরের থেকে এটা বিয়োগ করে দাও, 2 থেকে 1 বিয়োগ, তাহলে 1-এর 4 অংশ। 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে, আর নিচে হবে 4, তাহলে 1-এর 4 অংশ বেশি পেলাম। এখানে দেখো আমার তরমুজের অংশ মায়ের থেকে বেশি, তাই আমারটা আগে লিখব 2-এর 4 অংশ থেকে মায়ের অংশ 1-এর 4 অংশটা ছোট। দেখো 2-এর 4 অংশ হচ্ছে বড় 1-এর 4 অংশের চেয়ে, তাই এই চিহ্নটা দেখানো হয়েছে। এটা বোঝার উপায় হচ্ছে, দেখো এই চিহ্নটা যেভাবে থাকবে, বড় মুখটা যার দিকে থাকবে সে দিকটা বড় সংখ্যার দিকে থাকবে, হাঁটা বড় সংখ্যার দিকে থাকবে, আর যেটা দেখো খোঁজা দিচ্ছে সেটা ছোট সংখ্যার দিকে থাকবে। এবার দেখো প্রয়োজন মতো গ্রেটার দ্যান বা লেস দ্যান চিহ্ন বা সংখ্যা বসাই। এটাও প্রথমটা করে দেওয়া আছে। ক্ষয়েরটা 15 ভাগের মধ্যে 7 ভাগ, আর এটা আছে 15 ভাগের মধ্যে 4 ভাগ, 7-এর 15 আর এটা 4-এর 15। দেখো একই হর বিশিষ্ট ভগ্নাংশ হলে, অর্থাৎ দুটো ভগ্নাংশের একই হর হলে যে সংখ্যাটা উপরে লবে যে সংখ্যাটা বড় থাকবে সেই সংখ্যাটা বড়। অর্থাৎ 15 ভাগের মধ্যে এটা আছে 7 ভাগ, আর এটা আছে 15 ভাগের মধ্যে 4 ভাগ, তাহলে কোনটা বড়? 15 ভাগের মধ্যে 7 ভাগটা বড়, তাহলে এই চিহ্নটা বসবে গ্রেটার দেন, অর্থাৎ 7-এর 15 অংশ বড় 4-এর 15 থেকে। এটা দেখো 24 ভাগের মধ্যে 5 ভাগ, এটা 24 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে এটাও কিন্তু 5-এর 24টা 1-এর 24-এর থেকে বড়। তারপর আছে 20 ভাগের মধ্যে 9 ভাগ, এটা আছে 20 ভাগের মধ্যে 11 ভাগ, তাহলে 20 ভাগের মধ্যে 11 ভাগটা কিন্তু বড়, তাই দেখো চিহ্নটা এবার এরকম হবে। ঠিক আছে, 9-এর 20টা ছোট। এটা দেখো আছে 13 ভাগের মধ্যে 8 ভাগ, আর এখানে দেখো 13 ভাগের মধ্যে কোনো একটা সংখ্যা বসাতে হবে, তাই এমন সংখ্যা বসাবো যেন সেটা 8-এর থেকে ছোট হয়। কারণ কি, দেখো ছোটোর দিকটা চিহ্নটা এইরকমভাবে দেওয়া আছে। 8-এর 13 সবসময় বড় হবে, তাহলে 8-এর থেকে ছোট একটা সংখ্যা বসাও। এখানে আমি বসালাম 6। 8-এর থেকে ছোট যে কোনো সংখ্যা বসাতে পারো, 1, 2, 3, 4, 5, 6, 7 অবধি। 6-এরটা আছে দেখো 53 ভাগের মধ্যে 20 ভাগ, এটা দেখো এই দিকটা ছোট, চিহ্নটা এদিকটা খোঁচা দিচ্ছে, এদিকটা ছোট, আর এখানটাই, তাহলে এমন সংখ্যা বসাতে হবে যেটা 20-র থেকে বড় হয়, যেন 20-র পরে, অর্থাৎ 20-র থেকে বড় নিতে হবে আর 53 থেকে ছোট নিতে হবে, এমন কোনো সংখ্যা বসাও। তো এখানে দেখো আমি লিখলাম 25, তোমাদের ইচ্ছা মতো 20-র বড় অন্য সংখ্যা তুমি বসাতে পারো। 53-র থেকে ছোট হতে হবে কিন্তু 20-র থেকে বড়। 6-এরটা দেখো, এটা আছে 33 ভাগের মধ্যে 5 ভাগ, 5-এর 33, এটা বড়, তাহলে এখানে এই দিকটায় যেহেতু চিহ্নটা এই দিক আছে, তাই এদিকে 5-এর থেকে ছোট নিতে হবে। দেখো 2-এর 33।
তারপর বর্গের জয়েরটা 11 ভাগের মধ্যে 9 ভাগ, এটা হচ্ছে 11 ভাগের মধ্যে 2 ভাগ। তাহলে কীরকমভাবে বসাবো, দেখো 11 ভাগের মধ্যে 2 ভাগ, এটা 2 এর 11টা ছোটো, 9 এর 11 বড়, তাই চিহ্নটা এভাবে বসাবো। আজকে আমরা কি শিখলাম, একই হর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যার লব বড় সেই ভগ্নাংশটা বড়, আর যার লব ছোট সেই ভগ্নাংশটা ছোট। দেখো এখানে একই হর বিশিষ্ট ভগ্নাংশ, অর্থাৎ হর দুটো একই, 12, আর এটাও কিন্তু হরে আছে 12, তাই একই হর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে দেখো যার লবটা বড়, অর্থাৎ এখানে 5 আর 8-এর মধ্যে 8 বড়, তাই এই ভগ্নাংশটা 8-এর 12 হচ্ছে ভগ্নাংশটা 5-এর 12 থেকে বড়। আর দেখো 8-এর থেকে 5 ছোট, তাই 5-এর 12 ভগ্নাংশটা ছোট। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার পরের পৃষ্ঠার অঙ্কগুলো পরের ভিডিওতে দেবো।